সরকার দক্ষ মানব সম্পদ তৈরি করতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষা প্রসারের পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই। Toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future national skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship, সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। and people-to-people connectivity.